আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সেচ ব্যবস্থাপনা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির প্রধানমন্ত্রী। করিমগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডিএসকে শিক্ষাবৃত্তি প্রদান। কেন্দুয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু। নেত্রকোনায় ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু। নতুন লুকে ভক্তদের বিশেষ বার্তা সাকিবের। বিমানে ওঠার আগেই চীনের দেওয়া সবকিছু ফেলে দিয়েছে ট্রাম্পের প্রতিনিধিরা। লিটনের সেঞ্চুরিতে 250 ছাড়ালো বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলের বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা দেশ আমরা 20,000 কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। এর কারণ হচ্ছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে। আমরা আরও বৃদ্ধি করতে চাই, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। বাংলাদেশের মাটি এমন উর্বর, অর্থাৎ সময় মতো সেচ দিতে পারলে ভালো ফসল উৎপাদন হয়। আজ বেলা 2:30টার দিকে চাঁদপুরের শাহরান্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের করিমগঞ্জের সামাজিক দায়বদ্ধতা থেকে ঋণ কার্যক্রমভুক্ত সদস্যদের সন্তান 2025 সালে উত্তীর্ণ দরিদ্র মেধাবী 695 জন শিক্ষার্থীকে মোট 1,10,28,000 টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে। আজ সকালে করিমগঞ্জের ডিএসকে কিশোরগঞ্জ 2 অঞ্চলের অফিস মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডিএসকে প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুজ্জামান ভুইয়া। নেত্রকোনায় কেন্দুয়া উপজেলায় মাস্কা ইউনিয়নের মাস্কা উত্তরপাড়া গ্রামের এনামুল হক নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। শুক্রবার বিকালে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন। নিহত এনামুল হক ওই গ্রামের হবুল মিয়ার ছেলে। নেত্রকোনার কেন্দুয়ায় ধান শুকানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বালাই শিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। আজ রাত 3:30টার দিকে তিনি মারা যান। নিহত আব্দুর রহিম কেন্দুয়া উপজেলার বালাই শিমুল ইউনিয়নের বালাই শিমুল গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। আসন্ন ঈদকে ঘিরে সিনেমা অঙ্গনে চলছে রকস্টার উন্মাচনা। ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত এই ছবিটির টিজার ও পোস্টার প্রকাশের পর থেকেই নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। সদ্য মুক্তি পাওয়া সিনেমাটির পিরিতি গানটিকে বিধ্বংস এবং কারাবন্দী লুকে শাকিবকে দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহরে থাকা কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের দেওয়া সব সামগ্রী ফেলে দিয়েছেন বলে জানা গেছে। এসব সামগ্রীর মধ্যে ছিল প্রতিনিধি দলের পরিচয়পত্র, বার্নার ফোন ও বিশেষ পিন। বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সেগুলো সংগ্রহ করে একটি বিনে ফেলে দেওয়া হয়। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। 116 রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের বিপদে হাল ধরেন লিটন দাস। অভিজ্ঞ ব্যাটার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করলেও আরেক প্রান্তে আসা যাওয়ার মিছিল। এমন ধ্বংসস্তূপে দাঁড়িয়েও একাই লড়াই করেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরি। 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে লিটন খেলেছেন 135 বল। লাল বলে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে করলেন তৃতীয় সেঞ্চুরি। লিটনের সেঞ্চুরিতে 250 ছাড়ালো বাংলাদেশ। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার।
সেচ ব্যবস্থাপনা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির প্রধানমন্ত্রী। করিমগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডিএসকে শিক্ষাবৃত্তি প্রদান। কেন্দুয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু। নেত্রকোনায় ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু। নতুন লুকে ভক্তদের বিশেষ বার্তা সাকিবের। বিমানে ওঠার আগেই চীনের দেওয়া সবকিছু ফেলে দিয়েছে ট্রাম্পের প্রতিনিধিরা। লিটনের সেঞ্চুরিতে 250 ছাড়ালো বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।